নিত্যাঙ্গন সোসাইটির ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট আমি প্রণব ভট্টাচার্য। আজকে আমাদের বাৎসরিক অনুষ্ঠানের জন্য আমরা যে প্রোগ্রামগুলি সেট করেছি, আমরা সোসাইটির পক্ষ থেকে আমাদের সেক্রেটারি সব কিছু ডিটেলসে আপনাদেরকে বলবে। নমস্কার। নিত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির এবার ৬ষ্ঠ বর্ষপূর্তি হল, এরই আমরা পালন করছি। তো আমাদের প্রথমে রয়েছে কালকে ১৭ তারিখ ইন্দ্রনগর স্থিত যে আমাদের আনন্দমার্গর শিশু নিকেতন আছে, ওখানে বাচ্চাদের খাদ্য সামগ্রী আমরা তুলে দিচ্ছি। এই অনুষ্ঠানটার মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট একজন সমাজসেবিকা শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, এবং উপস্থিত থাকবেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহোদয়। তো এরপর চলে যাচ্ছে আমাদের মূল অনুষ্ঠানটা হচ্ছে 18 তারিখ রবীন্দ্র ভবন হল নাম্বার 2-তে, যেটা আমাদের প্রেসিডেন্ট আগেই বলেছেন। তো প্রথমে অনুষ্ঠানে আমি আমাদের বলছি যে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক হচ্ছেন, অনুষ্ঠান যে উদ্বোধন করবেন উদ্বোধক শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। এছাড়াও থাকছেন পাপিয়া দত্ত, শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া, থাকছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর উৎপল বিশ্বাস মহোদয়, থাকছেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য স্যার। আমাদের সমগ্র অনুষ্ঠানটা প্রথম দিকে থাকছে শাস্ত্রীয় নৃত্য কত্থকের উপরে, এবং এরপর নিত্যাঙ্গনের ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রছাত্রীরা রবীন্দ্র আধুনিক নৃত্যের পরিবেশনা করবে। এছাড়াও কলকাতা থেকে আসছেন যে শ্রী সৌভিক চক্রবর্তী, একজন বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী, উনি আসছেন, ওনারও সেদিন পারফরমেন্স থাকছে। পাশাপাশি একজন মানে খুবই সুপরিচিত নাম, যিনি কলকাতা থেকে আসছেন, বিশিষ্ট সেতার বাদক শ্রী চন্দ্রচূড় ভট্টাচার্য মহোদয়। এছাড়াও রাজ্যের আপনারা সবাই চেনেন, বিভিন্ন অনুষ্ঠানে ওদের আপনারা দেখে থাকেন, তবলায় সহযোগিতা করবেন শ্রী নারায়ণ বিশ্বাস, এবং কণ্ঠসঙ্গীতে থাকবেন কৃষ্ণধন লোক। এছাড়াও আরও দুজন থাকছেন, আবির এবং শোভনকর। তো প্রতি বছরই নৃত্যানুষ্ঠানের মধ্যে মানে একটা মেসেজ, একটা সামাজিক বার্তা দিতে চায়। যেরকম গত বছর ছিল নারী শক্তির উপরে, আমরা যতটাই যা বলি, কিন্তু আমরা কিন্তু এখনো ওই জায়গাটায় যে ওই মেয়েটা ওইটা হয়তো পারবে না, একটা ছেলেকে দায়িত্ব দিলে সে পারবে। তো এটা নিয়ে আমাদের গতবারের মেসেজটা ছিল। তো এইবারও আমরা একটা বিশেষ আকর্ষণ করে একটা করেছি, যেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চাকে মা বাবা তার লালন পালন করে এবং তার অনেক কিছু স্যাক্রিফাইস করে, এবং তার বাচ্চার চাহিদা মেটানোর জন্য অনেক সময় অনেকটা জিনিস মা বাবাকে স্যাক্রিফাইস করতে হয়, তারপরেও যাতে ওই বাচ্চার ইচ্ছা পূরণ হয়, তাকে সেই স্ট্যান্ডার্ড যাতে ও মা ওকে মোবাইল কিনে দিয়েছে, আমাকে কেন দেওয়া হবে না, কলেজে পড়ার বাচ্চার যে চাহিদা সবটা মা বাবা পূরণ করছে। কিন্তু দেখা যাচ্ছে লাস্টে দিয়ে অনেকেই নিজের পায়ে দাঁড়িয়ে এরপর যখন তারা রোজগার শুরু করছে, তাদের একটা নিজের প্রতি একটা অহংকার দেখা দিচ্ছে, মা বাবার কথায় তিক্ততা। এখান থেকে মানে এই যে বাস্তব চিত্রটা, আবার এখানে দেখা যাচ্ছে কিছু ছেলে মেয়েরা, যেটা এখন বাস্তব চলছে আমাদের এখানে, যে ড্রাগসের দিকে অ্যাডিকশন হয়ে যাওয়া। তো এইটা নিয়ে আমাদের এবারের সামাজিক বার্তাটা, যে এটা নিয়ে আমরা একটা থিম করছি। যদি এটা দেখে আমাদের